এই ডক্টর শুধু সরকারের না, একটা দেশের এতগুলা ভালো ভালো কাজ করেছেন। যেই ডক্টর দেশের প্রতিটা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন, এখানে তো সরকারের আগে ভূমিকা রাখা উচিত ছিল। এখনো পর্যন্ত ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আপনারা এখানে যাচ্ছেন, গিয়ে বলতেছেন আমাদের দলের নয়, এ বলতেছে আমাদের নয়, তাহলে বছরের মতো সময় হবে। সবকে জানানো হয়েছে ডক্টর কামরুল ইসলামের নিজের মুখের কথা। উনি এই বিষয়টা নিয়ে ডিআইজিকে জানিয়েছেন, আইজিকে জানিয়েছেন, ওসি সাহেবকে জানিয়েছেন। তাহলে এইটার বিচার কেন হয়নি এতদিন? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বাংলাদেশের ভাই ও বোনেরা, আজকে মানবতা কোথায়? যেই ডক্টররা দেশের জন্য কাজ করেন, বা যে মানবতার ডাক্তার, সবাই আসলে হতে পারে না, মানবতার এক শীর্ষ নাম বলতে গেলে ডক্টর কামরুল ইসলাম, যাকে আমি বা আপনারা অনেকেই বহুত আগের থেকেই চিনেন, যিনি 2000+ রোগীদের কিডনি প্রতিস্থাপন করেছেন বিনামূল্যে। এই ডাক্তারের কাছে চাঁদাবাজি, দেশটা কোথায় আপনি চিন্তা করেন। এই ডক্টরের কাছে চাঁদাবাজি। আমি কোনো দলের নাম নিতে চাচ্ছি না, আর দলের নাম নেওয়ারও কোনো উপায় নেই, কারণ যখন কোনো অপরাধ সংঘটিত হয় তখন আমাদের ক্ষমতাসীন দলগুলা ওইটাকে এড়িয়ে চলে যায়। সেটা আগের যুগেও দেখেছি, রানিংও দেখছি, ভবিষ্যতে হয়তো বা এটাই দেখব। বাট এইটার উচিত কি? এটার উচিত হচ্ছে সরকার নিজে থেকে এই ডক্টরকে প্রোটেক্ট করবে। যেই ডক্টর শুধু সরকারের না, একটা দেশের এতগুলা ভালো ভালো কাজ করেছেন, যেই ডক্টর দেশের প্রতিটা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন, এখানে তো সরকারের আগে ভূমিকা রাখা উচিত ছিল। এখনো পর্যন্ত ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আপনারা এখানে যাচ্ছেন, গিয়ে বলতেছেন আমাদের দলের নয়, এ বলতেছে আমাদের নয়, তাহলে এত বছর, প্রায় 1 বছরের মতো সময় হবে। আমি 1 বছর না দিলাম, প্রশাসনকে জানানো হয়েছে ডক্টর কামরুল ইসলামের নিজের মুখের কথা। উনি এই বিষয়টা নিয়ে ডিআইজিকে জানিয়েছেন, আইজিকে জানিয়েছেন, ওসি সাহেবকে জানিয়েছেন। তাহলে এইটার বিচার কেন হয়নি এতদিন? তাহলে হয়তো যেই বিচার বিভাগকে জানিয়েছেন তাদেরকে প্রশ্ন করা উচিত। অন্যথায় এখন যারা গিয়েছেন, আপনারা কি করতেছেন? ওই ব্যক্তির ছবি সহকারে ইন্টারনেটে আসছে, স্পষ্ট দেখা যাচ্ছে শ্যামলীতে তাকে এখনো বের করা হচ্ছে না, বরঞ্চ আরো আমরা ট্যাগিং করতে ব্যস্ত, কে জামাতের কে বিএনপির। কেন? এটা কেন হবে? সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আগে ওই লোকটাকে ধরতে হবে, তারপরে কোন দলের অটোমেটিকলি পেয়ে যাবেন আপনি। আমাদের দেশে কি সেটা হচ্ছে? আদৌ কি সামনের দিনে হবে? নাকি আমরা ওই আগের মতো শুধু ইমোশন হয়ে জীবন দিয়ে চলে যাব, আর পক্ষান্তরে পরবর্তীতে এসে অন্য একটি দল এটার সুবিধা ভোগ করবে? এমনকি বাংলাদেশটা আমরা চেয়েছিলাম, বা ইতোপূর্বেও চেয়েছি। আমাদের দেশের সুশাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হলে এই দেশকে ভালো করা আমার মনে হয় না কখনোই সম্ভব। কার্যতই খুব দ্রুততার সহিত ওনাকে খুঁজে বের করে গ্রেফতারের দাবি জানাচ্ছি আমি এবং আমাদের সকল ইয়াং জেনারেশন। আমি মনে হয় এটাই দাবি করে। কি বলবো, আসলে আজকে খুবই দুঃখ ভারাক্রান্ত যে এই মোমেন্টটা, এই মানুষটা দেখেন চেহারাটা কি নিরীহ। কামরুল ইসলাম সাহেবের পাশে আমাদের সকলের, যিনি আমাদেরকে এত হেল্প করেছেন, তাকে আমাদের হেল্প করা উচিত। আমি নিজে ওই হাসপাতালে গিয়েছি, শ্যামলীতে। আমি ওই হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়েছি। ওই হাসপাতালে আমি নিজে, আমার একজন কাজিন ছিল, তাকে দেখতে গিয়েছি। উনি খুবই ভালো মানের মানুষ, খুবই উন্নত লেভেলের মানুষ, মন মানসিকতার মানুষ। এই সমস্ত মানুষদেরকে যদি আপনি ওনাদের মন মানসিকতা নষ্ট করে দেন, তাহলে তারা ভালো কাজে কিভাবে এগিয়ে আসবে, কিভাবে অন্যকে ভালো কাজে উৎসাহিত করবে? কার্যত এই ডক্টরের সম্পূর্ণ প্রোটেক্ট সরকারের কাছে দাবি করছি।